দুর্নীতির স্বর্গরাজ্য, আবারও আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। বারবার আবেদন করেও মেলেনি আবাস যোজনায় বাড়ি। সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। দেখুন। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, হাতে আর মাত্র ৮০ থেকে ৯০ দিন। ময়দানে ঝাঁপিয়ে পড়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেস, সিপিএম এর মতোই বিজেপিও এবারে ময়দানে নেমে পড়ল গ্রামে চলো অভিযানকে সামনে রেখে। আর সেই অভিযানে এসেই বিজেপির নেতা কর্মীদের চক্ষু চড়ক গাছ। গ্রাম বাংলার মানুষের কাছে অভিযোগের পাহাড়। সম্প্রতি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের নির্দেশে এরাজ্যের বিজেপি নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন বিগত ৫ বছর ধরে কেন্দ্রীয় সরকার সাধারণ গরিব মানুষের জন্য কি কি কল্যাণকর পরিষেবা চালু করেছে। আর এই কর্মসূচি করতে গিয়েই বিজেপি নেতাদের সামনে অভিযোগের পাহাড়। আকাশ ছোঁয়া আবাস যোজনা দুর্নীতি সামনে উঠে এলো উত্তর ২৪ পরগনার বারাসাত গ্রামীণ এলাকায়। এদিন বিজেপি কর্মী নেতাদের সামনে পেয়ে রাজ্য সরকারের বঞ্চনার কথা উগড়ে দিলেন সাধারণ মানুষ। বারবার আবেদন করেও মেলেনি আবাস যোজনার বাড়ি। কেউ বা বাড়ি পেলেও এখনো পর্যন্ত পাননি পরিশ্রুত পানীয় জল, ড্রেনেজ ব্যবস্থা। এ কোন রাজ্যে বাস করছি আমরা? কেন্দ্রীয় প্রকল্পকে নিজেদের প্রকল্প বলে চালিয়ে দিয়ে শুধুমাত্র ভোটের আগে মানুষকে ভুল বোঝানো হয়েছে এতদিন, এমনটাই অভিযোগ সাধারণ মানুষের। গ্রামের মানুষ এতদিন পেয়েছেন শুধু প্রতিশ্রুতি, কিন্তু মেলেনি সঠিক পরিষেবা। অথচ শাসক দলের নেতা ঘনিষ্ঠ, এমনকি শাসক দলের কর্মী হওয়ার জন্য পেয়েছেন সমস্ত সরকারি সুযোগ সুবিধা। ক্যামেরায় উঠে এসেছে বিভিন্ন অভিযোগ। দেখা যাচ্ছে এমন অনেক শাসক ঘনিষ্ঠ মানুষ রয়েছেন যাদের দোতলা বাড়ি থাকা সত্ত্বেও পেয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি। সেক্ষেত্রে সাধারণ মানুষের ভাগ্যে শুধুই শূন্য। ঘরের অ্যাপ্লিকেশন করা হয়েছে, বারবার করে ঘর আসছে, জমা দিচ্ছে, কিন্তু ঘরটা পাচ্ছে না ইনি বলতে কি প্রায় লোকেরই ঘর এখানে আসছে না। আর এখানে ড্রেনটা চাই আপাতত, ড্রেন না হলে আমাদের জল ফেলানোর খুবই সমস্যা। অনেক দিন বাদে একটা কল দিয়েছে, কিন্তু কলে জল পড়ছে, কিন্তু জলটা ফেলবো কোথায়? আমার বললো রিং করাও, রিং করালাম, তারপরে দেখি সে টাকা ঢুকলো না। আচ্ছা, তারপরে আবার জানিয়েছিলেন? হ্যাঁ, তারপরেও জানাইছি। আপনাদের পঞ্চায়েতেরই আগের মেম্বার থাকতে আমার ঘর আসছে, আমার সব জমা দিলাম, পালাম না। আবার এই মেম্বার থেকে ই করলো, তাও দেই পালাম না। আপনার মন যেটা চাইছে তার প্রতিফলনটা আপনি ভোট বাক্সে দিন, আর আপনার মন যেটা চাইছে সেটা আপনি পরিবারের সবাইকে একটু বোঝান। এটাই আমাদের আপনাদের কাছে, ঠিক আছে? কারণ আমাদের এটা আমাদের খারাপ লাগছে। আপনি এখানে দেখবেন যে কত লক্ষ বাড়ির প্রধানমন্ত্রী আবাস যোজনা ৫ কোটি বাড়ি দিয়েছে। আমার খারাপ লাগলো যে আপনি মধ্যম গ্রামের বাসিন্দা, আপনার বাড়িটা এখনো হয়। এই ৫ কোটির মধ্যে আপনার বাড়িটা আমার একারই প্রয়োজন। খারাপ লাগলো। আপনার বাড়ি এসছে, টাকা খেয়ে ফেলেছে, অনশন করতে হয়, অবরোধ করতে হয়, আমরা চাকরি করছে। আপনাদের কোনো সুবিধা অসুবিধা শুভকে জানাবেন, আমরা আপনাদের পাশে আছি। ঘরটা দেখবো, আসলে আমার কেন হচ্ছে না? যে দেখুন একটা মানুষ কিভাবে পড়ে আছে, বাড়ি দেখেছেন বাইরে থেকে কি অবস্থা। এখনো পর্যন্ত এই মানুষগুলো আবাস যোজনার বাড়ি পায়নি, যেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ৫ কোটির উপরে বাড়ি দিয়েছে। সেই ৫ কোটির মধ্যে এই বাড়িটা আসেনি, এরা একাধিকবার অ্যাপ্লাই করেছে, তাদের বাড়ি আসেনি। এবার বাড়ির ভেতরটা আপনাদের একটু দেখাতে পড়তো, প্রতিবন্ধী ভাতা পর্যন্ত দেয় না। প্রত্যেকটা মুহূর্তে বলে না, শুধু এদের কথা ভাবুন, আর ১১ সালে তৃণমূল নেতাদের কথা ভাবুন, আর ১১ সালের পরে 10 বছরের একটা তৃণমূল নেতার পারিবারিক সম্পত্তির কথা ভাবুন। এই বিচার করে আপনাদের আগামী দিনে ভোট দিতে হবে। এই ভিডিওটার মাধ্যমে শুধুমাত্র এদের পরিস্থিতি তুলে ধরা না, সারা পশ্চিমবঙ্গের পরিস্থিতি আপনাদের সাথে তুলে ধরছি। তার সঙ্গে সঙ্গে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যে আগামী দিনে আপনারা কি করবেন। এখন কাজ যে তাহলে কি বলবো, আর একটা বার এসে খোঁজ দিয়েছে, রাস্তা দেখা হয়েছে, একবার বলেনি তোর মাথা কেমন আছে, এই নাকি পঞ্চায়েত মেম্বার। আমার নামটা বলো। অঞ্জলি দাস। কি হয়েছে আপনার? সরকারি ভাতা পান? সরকার থেকে কোন রকম সুবিধা সুযোগ, চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা? শুক্রবার সকাল থেকেই বিজেপি যুব মোর্চার নেতৃত্ব উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম চিত্তরঞ্জন কলোনির গাঁতি রোড এলাকায় গ্রামে চলো অভিযান কর্মসূচি করতে এলে গ্রামের মানুষদের কাছ থেকে পেলেন একরাশ অভিযোগ। এলাকার মানুষের কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন রকমের ডকুমেন্টস, কিন্তু দীর্ঘদিন পরেও আসেনি আবাস যোজনার ঘর। আর তাতেই ক্ষোভে পেটে পড়েন এলাকার মহিলারা।
রীতিমতো চোখের জল ফেলতে ফেলতে দাবি করেন কেন্দ্র সরকারের আবাস যোজনার ঘর তারা পাওয়ার যোগ্য হলেও এখনো পর্যন্ত সেই ঘর পাননি। রাজ্যের শাসক দল থেকে একাধিক প্রতিশ্রুতির পরে তাদেরকে বলা হয় কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, তাই মিলছে না সাধারণ মানুষের ঘর। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে অভিযোগ করার পর মিলেছে একটি সরকারি কল, কিন্তু সেই কলের জল যাবে কোথায়? এলাকায় এখনো তৈরি হয়নি নিকাশি ব্যবস্থা। এটা কোন সভ্য দেশ? অভিযান প্রত্যেকটা মানুষের বাড়িতে, এই যে মোদী সরকারের যে লিফলেট, যে এই 10 বছরে মোদীজি পশ্চিমবঙ্গের জন্য কোন কোন প্রকল্পের জন্য কত কত টাকা পাঠিয়েছে, সেগুলো প্রত্যেকটা মানুষের বাড়িতে আমরা পৌঁছে দিতে যাচ্ছি। কিন্তু বিষয়টা হচ্ছে, একটা মানুষের বাড়িতে গেলে বিশ্বাস করুন, মানুষের মনে এত ক্ষোভ, এত দুঃখ, এত কষ্ট, এবং তাদের সঙ্গে যে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ সরকার বঞ্চনা করছে তার কথা তারা আবেগের সঙ্গে আমাদেরকে বলছে। যদিও বিজেপি থেকে দাবি করা হয়েছে বর্তমানে রাজ্য সরকার কেন্দ্র সরকারের থেকে আসা আবাস যোজনার আর্থিক অনুদান সহ বিভিন্ন প্রকল্পের হিসাব দিতে পারছে না। উঠছে কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্যের টাকার নয়ছয় হওয়ার অভিযোগ। ফলে কেন্দ্র সরকার আগের হিসেব না পাওয়া পর্যন্ত অনুদান বন্ধ রাখতে বাধ্য হয়েছে। বিগত হিসাব ঠিকমতো তুলে ধরতে পারলে তবেই মিলবে প্রত্যেকটি প্রকল্পের টাকা। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।